বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি অবিশ্বাস্যের পার্ট 2। আপনারা যারা অবিশ্বাস্যের প্রথম চ্যাপ্টারটা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে প্রথম চ্যাপ্টারটা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। এভাবেই 3 দিন কেটে গেল। তৃতীয় দিনে একজন ইনফর্মার খবর দিল যে সে একজনকে সাদা কাপড়ে ঢাকা অবস্থায় রোজ রাতে ওই বাড়ি থেকে বেরোতে দেখেছে। ওই ছায়ামূর্তিটা পাশের ওই জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। ভয়ে সে আর তাকে ফলো করতে পারেনি জঙ্গলের ভিতর পর্যন্ত। সন্দীপ আর দেরি না করে দলবল নিয়ে গিয়ে হাজির হলো সেই জঙ্গলটার ভেতরে। দিনের আলোতে অনেক খোঁজার পর দেখল জঙ্গলের এক জায়গায় একটা ঢিপির মতো এবং তার উপরে কিছু তাজা ফুল। মনে হলো কেউ যেন আজই রেখে গেছে। ঢিপিটা দেখে মনে হচ্ছে সদ্য খোঁড়া হয়েছে। সন্দীপের আদেশে ওই ঢিপিটাকে খোঁড়া হলো। খুঁড়ে নজরে এলো কাগজে মোড়া কিছু একটা। সেটা খুলতেই চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সন্দীপ আর সহ করতে পারছিল না। বুঝতে পারল ওটা ওই শিশুটিরই হৃৎপিণ্ড। পচন ধরেছে। সন্দীপ রাম সিংকে ওটাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিতে বলেই জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। এ দৃশ্য তার কিছুতেই সহ হচ্ছিল না। থানায় ফিরে সব অনুগত অফিসারদের ডেকে রাতের কর্মসূচির কথা জানিয়ে দিল। দেখুন, যেহেতু এটা খুনের কেস, তাই সকলে নিজেদের আর্মস নিয়ে স্পটে থাকবেন। তবে আমি না বললে গুলি চালাবেন না। যদি জীবন বাঁচাতে গুলি চালাতে হয় তবে পায়ে গুলি করবেন। আমি হত্যাকারীকে জীবিত ধরতে চাই, কারণ এই গ্রুপের সাথে আরও কেউ জড়িত আছে কি না আমাকে জানতে হবে। এই কেসটা সলভ না করতে পারলে জানবেন আপনাদের অনেকেই এই থানা থেকে বদলি হয়ে যাবেন। শুধু তাই নয়, মিডিয়াও আমাদের ছেড়ে দেবে না। তাই বি সিরিয়াস। রাম সিং বলল, ঠিক বলেছেন স্যার, আমরা আপনার সাথে থাকব। আমি নিশ্চিত হত্যাকারী আমাদের হাতে ধরা পড়বেই। নিজের দলের সবাইকে নিয়ে ছদ্মবেশে রাতের বেলা ওই জায়গায় গিয়ে দূরে দূরে পজিশন নিয়ে পাহারা দিতে লাগলো। রাত প্রায় 1টা নাগাদ দেখা গেল সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি ওই ঢিপির কাছে এগিয়ে এসে 2 হাত ভরে কিছু ফুল ওই ঢিপির উপর ছড়িয়ে দিচ্ছে। এরপর আর কিছু ভাববার আগেই সন্দীপ দৌড়ে গিয়ে তার সাদা কাপড়টা সরিয়ে দিতেই বিস্ময়ে অবাক হয়ে গেল। ভাবল, এ কী করে সম্ভব? দেখল শিশুটির মা তার দিকে হতভঙ্গের মতো তাকিয়ে আছে। তাকে ধরে নিয়ে আসা হলো থানায়। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লং হওয়ার কারণে এর শেষের পার্টটা আপনাদের এর পরের ভিডিওতে জানানো হবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ মনে হয় তাহলে বন্ধুদের মাঝে এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।